সবাইকে। তো আজকে আরেকটা নিউ রেসিপি, আজকে হচ্ছে মাছের ডিমের একটা রেসিপি করছি, নামটা পরে না হয় দেব। এখন দেখো এখানে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, ছোট করে আলু কাটা রয়েছে, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে টমেটো। নেক্সট প্রসেসটা দেখতে থাকো। দিচ্ছি তেল, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা দিচ্ছি, এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এই রেসিপিটা খুবই একটা অন্য রকম একটা রেসিপি, একটা নিউ রেসিপি বলতে পারো। তো সবাই একটু ট্রাই করো, দেখতে থাকো রেসিপিটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডিম তোমরা মাছের ডিম অনেক রকমভাবে খেয়ে থাকবে, বাট এটা কিন্তু একদমই অন্য রকম আলাদা একটা রেসিপি। ভালো করে আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। আলুটা একটু হোক, আবার দেখাচ্ছি। দেখো পেঁয়াজ অ্যাড করে দিলাম, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে পেঁয়াজ অ্যাড করে এবার এটাকে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। তারপরে অ্যাড করছি টমেটো, পেঁয়াজটা হতে হতে টমেটোটাও অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে হয়ে যাবে। হতে থাক, আবার তোমাদের সাথে দেখাচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে, এইবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এটা বলতে পারো মাছের ডিমের পোস্ত, এটাকে নাম দিতে পারো, কিন্তু এর মধ্যে কিন্তু একটুকু পোস্ত অ্যাড হবে না, কিন্তু এটা যেহেতু পোস্তর মতো মানে গুঁড়ো গুঁড়ো থাকবে, সেই কারণে এটাকে মাছের ডিমের পোস্ত বলা যেতে পারে। একদম একটা নতুন রান্না। এবার অ্যাড করছি জিরে গুঁড়ো, আবার একটু পরে তোমাদের দেখাচ্ছি। করছি দেখো ঝাল লঙ্কা, যেটা কিনা স্বাদের জন্য ঝাল, আর আরেকটা লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কাশ্মীরি মির্চ, যেটা রঙের জন্য লাল। দুটো রঙের ডেফিনেশন কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম। তো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এটা একটু হোক, আবার তোমাদের সাথে শেয়ার করছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছের ডিমটা অ্যাড করে দিচ্ছি, যেটা মিশিয়ে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছের ডিমটা আমরা অ্যাড করে দিচ্ছি। আবার একটু হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। এটার নাম বললাম যে মাছের ডিমের পোস্ত। দেখো ফিনিশিংটা দেখো, মনে হচ্ছে পোস্ত দিয়ে করা হয়েছে, কিন্তু এতে কিন্তু কোনো পোস্ত একটুকু নেই, পুরোটাই কিন্তু মাছের ডিমের তৈরি। ঠিক আছে, খুব সুন্দর ফিনিশিং হয়েছে দেখো। এবার সামান্য একটু জল দিয়ে এর মধ্যে আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। আমাদের কিন্তু এটা প্রায় হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে সবাই একবার করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। নিউ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, একঘেয়েমি রেসিপি দেখতে ভালো লাগে না, তো একদমই একটা নতুন রেসিপি শেয়ার করলাম। এবার একটু এর উপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমরা কিন্তু নামিয়ে নেব, একটু ফুটুক, আবার তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হয়ে এসছে, এবার একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবার আমরা এটাকে গরম গরম কিন্তু নামিয়ে নেব। একদম আমাদের মাছের ডিমের পোস্ত রেডি হয়ে গেছে, একদম সামনে থেকে দেখাচ্ছি। দেখো এইরকম কিন্তু আসবে ফিনিশিংটা। চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আগামী দিনে নতুন রেসিপি নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।